বিরতির পর স্বাগত। মানুষকে বোকা বানিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করার মতো অভিযোগ কিন্তু বারবার উঠে আছে এবং বেশ কিছু কুচক্রীরা তারা এই ধরনের কাজ করছে এবং কিভাবে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া যায় বিভিন্ন ফন্দি অবলম্বন করে সেই বিষয়টা বিশেষ করেই কিন্তু এবার জোর দিতে শুরু করেছে কুচক্রীরা। এমনই আরো এক কুচক্রীর নাম কিন্তু প্রকাশ্যে। জানা যায় মানুষকে বোকা বানিয়ে রোগীদের নিকট থেকে রক্ত পরীক্ষার নামে স্যাম্পল সংগ্রহ করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে নাগেন্দ্র দেববর্মা, যার ছবি আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার বাড়ি মেলাঘর থানাধীন তকসাপাড়া এলাকায়। নিজের ল্যাব টেকনিশিয়ান পরিচয় দিয়ে রোগীদের নিকট থেকে রক্ত সংগ্রহ করে তা পরীক্ষা করার নামে অর্থ হাতিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যা রোগীদের জীবনে অনেকটাই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন স্থানীয় জনগণ। তাকে সরাসরি সহায়তা করছে তকসাপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বিধান চন্দ্র রায়, এমনটাও কিন্তু অভিযোগ। আর সেই দালাল যুবকের নাম নগেন্দ্র দেববর্মা, যা জানা গেছে। তবে স্থানীয় সূত্রের খবর যে এই নগেন্দ্র দীর্ঘদিন যাবৎ এক পর্যায়ে বেআইনি ভাবে হাসপাতালে আগত রোগীদের নিকট থেকে রক্ত সংগ্রহ করছে, কিন্তু সে ল্যাব টেকনিশিয়ান নয়। তারপরেও সে কি করে মুক্ত পরীক্ষা স্যাম্পল সংগ্রহ করছে তা নিয়ে কিন্তু হাসপাতাল চত্বরে শুরু হয়ে গেছে জোর গুঞ্জন। সে বিষয়ে কি বলছে সংশ্লিষ্টরা শোনাচ্ছি। ল্যাব আছে এখানে না, তাই নিয়ে তো এদিকে দোকানে করে আর কি। এখানে করতে গেলে কিছু পয়সা লাগবে। হ্যাঁ কি কোনো হ্যাঁ কি পড়াশোনা করছে, মানে টেকনিশিয়ান করছে তাইলে হ্যাঁ কি পড়াশোনা করছে? মাধ্যমিক পাস করছে। ল্যাব টেকনিশিয়ান ভাবে করছে না? এটা তো এত বিষয়টা আমি এত জানি না। হ্যাঁ বাড়ি কোনখানে? হ্যাঁ বাড়ি কোনখানে? বাড়িটাও এখানে এই জমিয়া কলোনি, তকসাপাড়া জমিয়া কলোনি। হ্যাঁ সবসময় এখানে হসপিটালে যাই। হ্যাঁ হসপিটালে যায়, এরপরে ডাক্তারের লোকেও তারা দেখাশোনা করে আইয়ে যায়। হ্যাঁ পড়াশোনা কি হয়েছে? মাধ্যমিক পাস টাস এরকম। আচ্ছা এমনি কোন দলে আছে? তাইলে কোন দলে আছে এটা আমি আর জানি না। আচ্ছা এমনি আমাদের গ্রামের লোক। এমনি কিন্তু ব্লাড টেস্ট করতে টাকা নেই। ব্লাড টেস্ট করতে তো তাইলে টাকা দিয়েই করে। ঠিক আছে। আমরা শুনলাম এখানে হসপিটালের কিছু ডাক্তার এই যে নগেন্দ্রর সাথে মানে কানেক্ট আছে। হ্যাঁ মানে নগেন্দ্রর কিছু ব্লাড টেস্ট দিলে তারা কমিশন পায়, এটা ঠিক নেই? না ওইটা তো আমি জানি। ঠিক হ্যাঁ তারাও তো তারা ডাক্তারের সাথে তারাও তো ইংরেজ আছে না, তারাও তো। আপনারা শুনলেন সে ব্যক্তির বক্তব্য। তিনি বলছেন যে মাধ্যমিক পাশ করেছে সে ব্যক্তি, কিন্তু ল্যাব টেকনিশিয়ান নিয়ে পড়াশোনা করেছেন কিনা সে বিষয়টা তিনি জানেন না। কিন্তু স্থানীয় সূত্রের খবর সে কোনোভাবেই ল্যাব টেকনিশিয়ান নয়। তবে কিভাবে সে ল্যাব টেকনিশিয়ান না হয়ে সেই রক্ত পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করছে রোগীদের কাছ থেকে, তারপর মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছে, তার সাথে এক স্বাস্থ্য কর্মীও যুক্ত রয়েছে বলে অভিযোগ। এবার দেখার বিষয়, এই যে একাধিক অভিযোগ উঠে এসেছে, এই অভিযোগের ভিত্তিতে কতটা সত্য এবং কতটা অসত্য এই পুরো ঘটনায় লুকিয়ে রয়েছে। এবং সত্যিই যদি সে ব্যক্তি ল্যাব টেকনিশিয়ান না হয়ে থাকে এবং মোটা অঙ্কের টাকা প্রতিনিয়ত হাতিয়ে নিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে থাকে, তবে তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাও দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।